সমু, সমু, কি রে উত্তর দিচ্ছিস না কেন? ডাকছি যে তখন থেকে। দেখছো তো মা, রেডি হচ্ছি, আমাকে বেরোতে হবে, আমার একটা মিটিং আছে। আর শোনো, টিপুকে বলো রেডি হতে, তাড়াতাড়ি নামতে নিচে। হ্যাঁ, বেরিয়ে যাচ্ছিস কেন? অমন একখানা কথা তো সবার সামনে বলে ফেললি। তোর কি কাণ্ডজ্ঞান লোপ পেয়েছে? বাড়িতে সবাই কানাঘুষো করছে তোর এই ছাত্রীকে নিয়ে। কেন দেবী না কেন থাকবে বাড়িতে? তোর বাড়ি ঘর নেই, ফ্যামিলি নেই। টিপু জানলে কি ভাববে বলতো? জানলে কি হবে মা, কি হবে? মানে একটা স্টুডেন্ট কি তার টিচারের বাড়িতে পেইং গেস্ট হিসেবে থাকতে পারে না? দেবীনা কলকাতার ইউনিভার্সিটিতে রিসার্চ করতে আসছে, এখানেও অ্যাডমিশন নেবে। ওর বাবা মা বিদেশ চলে যাচ্ছে, ওর দাদার বাচ্চা হয়েছে বলে। আর কলকাতায় ওর আত্মীয় স্বজন কেউ নেই, কোথায় থাকবে ও? ও তো একা থাকতে পারে না, ও যাবে কোথায়? অন্য যেখানে খুশি যাক, ওর বাবা মা বুঝবে, আমাদের দেখার দরকার নেই। আর পেইং গেস্ট থাকার জায়গার অভাব কলকাতা শহরে? ভূত বলতে টিচারের বাড়িতে এসে উঠতে হবে? ও এখানে থাকবে না, ব্যাস। তুমি চাও না আমি এখানে? আস্তে কথা বল সমু, এই বাড়িতে কান পেতে শোনার লোকের অভাব নেই। তুমি চাও না আমি কলকাতা ফেরত আসি? যদি আমি এখানে থাকি তাহলে দেবীনাও এখানে থাকবে, আর দেবীনা যদি না থাকে তাহলে আমি কলকাতা ফিরেও কিন্তু আমি এখানে থাকবো না। এই আবার কি কথা সমু? তুই তো নিজের বাড়িতে থাকবি না? তোর এখানে থাকা না থাকার সঙ্গে ওই মেয়েটার কি সম্পর্ক? যেটা বোঝো না সেটা নিয়ে শুধু শুধু কথা বলতে যেও না তোমার। কি কিসপিস করে কথা বলছো বলো তো তোমরা? বাবা বেরোবে না? হ্যাঁ আমি তো রেডি, চল চল চলো। 1 মিনিট দাঁড়া, আমি ওয়ালেটটা নিয়ে নিই। মা আসছি, চল চল। কি বললে ঠাকুর? আমার দেবতার মতো ছেলের মাথায় কি ভূত চাপলো? এত বছর তো এরকম দেখিনি। কি করব আমি এখন? হ্যাঁ, একমাত্র ভূত নামাতে পারে বড় বৌমা, তাকেও তো ভূতে ধরেছি। ঠাকুর, আমার বড় বৌমাকে সুমতি দাও ঠাকুর, সুমতি দাও। আজু কানাই হেরিল দেখো বিনোদ খেলায়, শ্রীদামে করিয়া কান্ধে বসনো আটিয়া বাঁধে। খিরে লিখছিস না দিঙ্গি? কি হবে, আজকেই তো আমার লাস্ট। এতটা নিশ্চিত হচ্ছিস কি করে? দেখ, আজ বাই চান্স যদি নাও তাড়ায়, কাল তাড়াবে, পরশু তাড়াবে, কোনো না কোনো দিন তো ঠিক তাড়াবে। তো কি হয়েছে বলতো? একটা শুকনো লাগছে, শরীর খারাপ? কই না তো। মিথ্যুক বন্ধুকে কেউ মিথ্যে কথা বলে? বলে তো, তুই বলিস। এই যে বলেছিলিস আমার বডিগার্ড হবি, আমার পাশে পাশে থাকবি, সব তো মিথ্যে কথা। যদি তাই সত্যি হতো তাহলে এখন চলে যাব বলছিস কেন? তুই মিথ্যুক তাই আমিও মিথ্যুক। শ্রীদামে করিয়া কান্ধে বসনো আটিয়া বাঁধে বংশী। কাঁদছিস কেন তুই? কি হচ্ছে ওখানে? গুজগুজ ফুসফুস? এই যে রঞ্জিনী না তোমার নাম? তোমরা ক্লাসের মধ্যে গল্প করছো? কাল থেকে দেখছি মানিকজোর ক্লাসের বাইরেও গোলমাল করে, ক্লাসের ভেতরেও। কিচ্ছু হবে না এদের দ্বারা। কি ব্যাপার, হাসছেন কেন আপনি? উঠে দাঁড়ান। আর রঞ্জিনী, তুমিও উঠে দাঁড়াও। মানিকজোর নামটা ভালো লাগলো ম্যাডাম। ঠাকুর যেন আমাদের এরকম মানিকজোরই রাখে। উফ, এই চচ্চড়ি মাসিমার দৌলতে ক্লাসরুমটা কখনো রান্নাঘর কখনো ঠাকুরঘর হয়ে যাচ্ছে। সারাক্ষণ কেবল ঠাকুর ঠাকুর করে। মাই গুডনেস। এই কি হয়েছে? তোর শরীর খারাপ, তুই বস, আমি এই ইডিয়েটগুলোকে বুঝে নিচ্ছি। সবকিছু নিয়ে হাসি না তোদের, সবকিছু নিয়ে হাসাহাসি। চুপ, একদম চুপ করে বসো রঞ্জিনী। আর একটা
বলার আওয়াজ যদি পাই, আমি চুপ করব না। যাদেরকে চুপ করানোর তাদেরকে তো চুপ করানো আপনি। আর এমনিও আমার কিছু হারানোর নেই। এমনিও আমি কলেজে পড়বো না, অমনিও পড়বো না। আমাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যাবেন তো? নিয়ে চলুন, তাও আমি যা বলার বলেই যাব। ঠাকুর নিয়ে কোনো রকম বাঁকা কথা না আমি সহ্য করব না। আমিও কোনোদিন ঠাকুরের কাছে কিচ্ছু চাইনি, কোনো দিন মন্দিরে যাইনি। কিন্তু যেদিন প্রথম চাইলাম, সহচরী ছিল আমার সঙ্গে। যা চেয়েছি ঠাকুর দিয়েছেন। আমি চেয়েছিলাম ঠাকুর যেন সহচরীকে পড়তে দেন। ঠাকুর পড়তে দিলেন তো, তাই ঠাকুর নিয়ে কোনো রকম কোনো বাজে কথা হবে না। ডিসকাস্টিং। এই মেয়ে কোনো কথা শোনে না, কি কলেজ থেকে বের করে দিলে ভালো হয়। কিরে রঞ্জিনী, আমাদের এখনো ঠিক করে ওয়েলকামই হলো না, আর তো ফেয়ারওয়েল হয়ে যাবে। আর কদিন পর যাকে তাড়িয়ে দেবে, তারা তো কথা কি? শান্ত থাকবে। একটা জিনিস তো রঞ্জিনীর খেয়ালই নেই। আর বড় জোর দু একটা দিন চচ্চড়িকে বাঁচাতে পারবে, তারপর তো রঞ্জিনী নিজেই কলেজে থাকবে না। এখন বাঁচিনি রঞ্জিনী, কিন্তু যখন থাকবে না তখন কি হবে? তখন কে বাঁচাবে আমাদের চচ্চড়ি আন্টিকে? আরে ভয় দেখাচ্ছিস, ভয় দেখাচ্ছিস আমায়। আমি চলে গেলে সহচরী কি হবে? আমি না থাকলে সহচরীকে কেউ কিছু বলবে না। যে বলবে তাকে দরকার হলে কলেজের বাইরে বুঝে নেবে। আমি না এই পাড়ার মেয়ে, বুঝলি? যার ব্যাপারে শুনেছি না সহচরীকে এক ফোঁটা জ্বালিয়েছে, সব করে ঠ্যাং ধরে করলাম আমি। ছাড়বি কলাটা, ছাড়বি কি? ছাড়বো না। তোর এত বড় সাহস, তুই আমার বন্ধুকে থ্রেট করিস? এটা গুন্ডামি শুরু করেছে। আমি আরে আরে ছাড় ওকে। থিঙ্গি, এই যে ফাইটিং পরে দেখবেন। চলুন চলুন, প্রিন্সিপাল ডাকছে এখন। কোথায়? প্রিন্সিপাল স্যার আপনাকে এক্ষুনি ডাকছে, চলুন। আমায় ডাকছে? হ্যাঁ আপনাকে, চলুন। স্যার আসবো? আপনি আমায় ডেকেছিলেন? হ্যাঁ ডেকেছিলাম, আসুন। রঞ্জিনীর ব্যাপারে আপনি যা যা বলেছিলেন সেটা যাচাই করার জন্য রঞ্জিনী মামাকে আমি ডেকে পাঠিয়েছি কলেজে। রঞ্জিনীর উপর কোনো চাপ আছে কিনা সেটা আমি যাচাই করে দেখব। অনেক ধন্যবাদ স্যার। মেয়েটা দাঁড়ান দাঁড়ান, এখনই এতটা উত্তেজিত হবেন না। রঞ্জিনী মানুষ হিসেবে ভালো হলেও প্রিন্সিপাল হিসেবে আমাকে তো নিউট্রাল থাকতে হবে। দেখুন, যে কোনো এডুকেশনাল ইনস্টিটিউশনে কতগুলো বেসিক প্রোটোকল অ্যান্ড ডিসিপ্লিন থাকে। কোন হয় ছোট, আপনি তো বোঝেন। যদি রঞ্জিনী মামার সঙ্গে কথা বলে আমার মনে হয় যে তেমন কোনো প্রেশার ওর উপর নেই, যেটা নিয়ে আমাদের মধ্যে কথা হচ্ছিল, সেক্ষেত্রে কিন্তু ওর এগেনস্টে আমাকে কড়া স্টেপ নিতে হতে পারে। ওকে হয়তো সত্যিই কলেজ ছাড়তে বলতে হবে আমায়। থিঙ্গি নামেই থিঙ্গি স্যার। ওর মনটা বড্ড নরম। আমার মনে হয় ভেতরে একটা কোনো ক্ষত লুকিয়ে রেখেছে স্যার। আর এই ক্ষতর নাগাল ওর মামার কাছেও নেই। শুধু মামার কথাকেই বেদ বাক্য হিসেবে ধরে নেওয়াটা কি ঠিক হবে স্যার? হয়তো আসল কারণটা থিঙ্গি গোপন করে গেছে ওর মামার কাছ থেকে। আমার মনে হয় এই ব্যাপারটা খুব সেন্সিটিভলি হ্যান্ডেল করা উচিত। ওর উপর আপনার বড্ড মায়া পড়ে গেছে, তাই না? মায়া না, বন্ধুত্ব স্যার। সত্যি এমন অসম বয়সের বন্ধুত্ব, এমন গভীর বাঁধন এত অল্প দিনে আমি সত্যি আগে দেখিনি। আমি নিজেও কি ভেবেছিলাম ওইটুকু একটা ছোট্ট মেয়ে আমার বন্ধু হবে। স্যার, বন্ধুত্বের কোনো বয়স হয় না।